বলে আমি একদিন তোমাকে লইয়া ছোট বাচ্চা মাসুম বাচ্চা কোলে করে লইয়া রাত্রিবেলা তাকায় দেখি চন্দ্র উঠছে আকাশে, সুন্দর চন্দ্র। তুমি হাত পা নাড়তেছ, তুমি একবার ডানে নাও একবার বামে নাও। আমি খেয়াল করে দেখলাম হঠাৎ করে ওই চন্দ্রটা সা সা করে তোমার দিক চলে আসলো। আল্লাহু আকবার বলেন। আমি খেয়াল করে দেখলাম চন্দ্রটা তোমার একদম কাছাকাছি এসে ব্রেক কষে দিল। আমি খেয়াল করে দেখলাম তুমি যখন শাহাদত আঙ্গুল দিয়ে ডানে ইশারা করো তো ওই চন্দ্রটা ডানে যায়, তুমি যখন বামে ইশারা করো তো বামে যায়, তুমি যখন পা গুলা নাচানাচি করো চন্দ্রটা নাচানাচি করে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ কলিজার টুকরা ভাই চাচা জান ডাক দেয়া বলে, ভাতিজা বলো তো কাহিনী। আল্লাহর নবীর ডাক দেয়া বলে, চাচা আমি তো এতিম, আমার বাবাও ছিলেন না, আমার মা কি আর খেলনা কিনে দিবে। আমার রব ডাক দেয়া বলে, ও চন্দ্র যা, যাকে সৃষ্টি না করলে আমি তোরে সৃষ্টি করতাম না, যা সেই বন্ধুর সাথে একটু খেলা কর। এই জন্য চাঁদ দেশে খেলা করে। একদিন আমিনা কাঁদে তো কান্না থামে না। মানুষ ডাক দেয়া বলে, আমিনা কেন কাঁদতেছো, কি জন্য কাঁদো বলো। বলে, আমার মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতেন তাহলে আমার সন্তানকে বিভিন্ন মেলায় নিয়ে গিয়ে খেলনা কিনে দিতেন, বিভিন্ন শহর দেখাতেন। আমার আল্লাহ মনে হয় ডাক দেয়া বলেন, শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ তিনি ডাক দেয়া বলেন, ওই জায়গায় আল্লাহ মনে হয় ডাক দেয়া বলে, আমিনা আমার আব্দুল্লাহ দুনিয়ার কোথায় আর নিয়ে যাইতো, মদিনার অলিতে গলিতে নিয়ে যাইতো, না হলে মক্কার অলিতে গলিতে নিয়ে যাইতো। সময় আসতে দে রে আমিনা, সময় আসতে দে, এমন একটা দিন আসবে তো প্রথম আসমান থেকে আমি টান দিয়া দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে টান দিয়া তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে টান দেয়া চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে টান দেয়া পঞ্চম, এমন করতে করতে আসমানে শুধু নয় আমার বন্ধুকে ডাইরেক্ট আমার হাঁটুর সাথে কুদরতি হাঁটুর সাথে আমার বন্ধুকে মিশাইয়া প্রেমের গল্প করব। সময় আসতে দে আমিনা, তুই টেনশন করিস না, কেননা আমার ভালোবাসার বন্ধু হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য কবি বলেন, রব নে जब आपको बनाया खुद रब ने कहा सुबहानाल्लाह। আমরাও জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারা দেখেন তো, তিনি একবার ডানে হেলেন, তিনি একবার বামে হেলেন। কতদিন হলো নবীর চেহারা দেখি নাই। আজকে নবীর জান্নাতি চেহারা দেখে তিনি পাগল হয়ে গেলেন। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সাহাবায়ে কেরাম আজকে আমি নবী ইমামতি করতে চাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তিনি দেখেন স্বপ্নের মধ্যে হযরত আলী বলেন, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সাহাবায়ে কেরাম আজকে ইমামতি করতে চাই। আনন্দের আর সীমা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন, কেননা কতদিন হলো নবীকে দেখি না, আবার পিছনে নামাজ পড়ি নাই, আজকে নবী আমার ইমামতি করবে, এর চাইতে আর মজা কি হতে পারে। সেটা হলো ব্রেক। কি নাই বলেন, জবান খুলেন, কি নাই বলেন তো দেখি। এই গাড়ি নিয়ে যদি চিন্তা ভাবনা করে এক টানে আমি সলঙ্গায় যাব, ও সলঙ্গা পর্যন্ত পৌঁছবে নাকি খাদের মধ্যে পড়বে? জবান খুলেন, জবান খুলেন। খাদের মধ্যে। কেন? কি না থাকার কারণে? ব্রেক না থাকার কারণে। আর একজনের গাড়ি আছে, সিট আর্ধেক নাই আর্ধেক আছে, লুকিং গ্লাসও নেই, হরেন তেমনটা বাজে না, কুটকুট করে কোনো মতো যায়, কিন্তু ব্রেকটা টনটাইট আছে। আজ হোক আর কাল হোক সলঙ্গা পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই সকল, রব্বে যেমন আপনি মোটর সাইকেল চালাচ্ছেন তো চলতেছে চলতেছে ভিআইপি ভাবে চলতেছে,
হঠাৎ করে আপনার সম্মুখে আপনার সামনে একটি ট্রাক বাস কিংবা অন্য কোনো গাড়ি এসে দাঁড়াইছে, বলুন সচেতন আপনার ড্রাইভার যদি হয় সাথে সাথে ব্রেক করে নিজেকে সেভ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই সকল, ঠিক তদ্রূপ মুমিন বান্দাদের সামনে যখন কোনো গুনার কাছে যাবে তো ওই ব্রেকটা কষে দিবে। ব্রেকটার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। যখন ব্রেকটা কষে দিবে যে না এইটা গুনাহ, এটা সুদের গুনাহ, এটা জেনার গুনাহ, এটা অন্যায়ের গুনাহ, এটা জুলুমের গুনাহ, এটা অত্যাচারের গুনাহ, অল টুগেদার যখন গুনার কাছে যাবে নিজেকে যখন ব্রেক করে দিবে, রব্বে কাবা আল্লাহ তাআলা বলেন যদি ব্রেক কষতে পারো, গুনাহ থেকে যদি সেফ হতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদেরকে বন্ধু বানাই। এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা তিনার বলার ভঙ্গিমাটাই আলাদা। তিনি আল্লাহ তাআলা বান্দা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। রব্বে কাবা আল্লাহ তাআলা বলেন, উলামায়ে হযরত রয়েছেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাব, আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন। বাবা যেমন সন্তানকে ওসিয়ত করে, সন্তান খবরদার তুমি ওই জায়গায় যাবে না, তোমারে ওসিয়ত করলাম, তোমারে নির্দেশ দিলাম। বাবা বলে কি বলে না বলেন? ও সন্তানের দলেরা, খবরদার এই জায়গাতে তোমরা যাবে না, অন্যায় কাজ করবা না, অত্যাচার করবা না, জুলুম করবা না, কোনো মানুষের হক নষ্ট করবা না। আমি বাবা তোমাদেরকে ওসিয়ত করলাম, আমি বাবা তোমাদেরকে নির্দেশ দিলাম। আবার বাবা মৃত্যুর পূর্বে সন্তানদেরকে ওসিয়ত করে যায়, সন্তানের দলেরা শোনো, ওসিয়ত করলাম অমুক জায়গায় এত টাকা পাবে, এতজন এই টাকাটা পাবে, মসজিদের আমি দান করতে চেয়েছিলাম, এই টাকাটা মসজিদে দান করবা। আমার মৃত্যুর পরে ওই জায়গাটা মসজিদ মাদ্রাসায় দিবা। এবং ওসিয়ত করে কি করে না? জোরে বলেন। রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা বান্দির দল, আমি আল্লাহ ওসিয়ত করলাম, তোমাদেরকেও ওসিয়ত করতেছি। আগের জামানার আহলে কিতাব যারা ছিল তাদেরকে ওসিয়ত করেছি। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, আগের জামানার যারা আহলে কিতাব ছিল তাদেরকে ওসিয়ত করেছি। ওয়া ইয়্যাকুম, তোমাদেরকে করতেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করি আল্লাহরে ভয় কর। কারে ভয়? জোরে বলেন। এ মুসলমান, রব্বে কাবা ডাক দেয়া বলে, বান্দা বান্দির দল, কেন আমারে ভয় করবা না? তুমি দেখো না আমি আল্লাহ সব কিছু তৈয়ার করেছি কুন ফায়াকুন মেশিন দ্বারা। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও বান্দা বান্দির দল, তোমরা মনে করছো হরিণের কাছে যাও তো মনে করো এই হরিণটা এত সুন্দর বলে তোমরা স্লোগান দাও। কোনো ফুলের কাছে যাওয়ার পর তোমরা ফুলকে দেখে স্লোগান দাও, ফুল এত সুন্দর। এরপরে কোনো পাখি যখন দেখো, এই পাখিটা দেখা মাত্রই তোমরা স্লোগান দাও, পাখিটা এত সুন্দর কেমনে হলো, কে বানালো? রব্বে কাবা আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা বান্দির দল,
পাহাড়ের কাছে যখন যাও এমন ভাবে তাকাও, উপরের দিক তাকাইয়া চিন্তা ভাবনা করো এত সুন্দর করে পাহাড়কে বানালো। তোমরা যখন সমুদ্রের কাছে যাও তো তোমরা চিন্তা ভাবনা করে বলো এত সুন্দর করে আপনার সমুদ্র তৈয়ার করেছে আল্লাহ, এত সুন্দর এত সুন্দর, তোমাদের দৃষ্টিতে সব সুন্দর লাগে। তোমরা বলো এটাও ভালো, ওটাও ভালো, এটা ভালো, এটা ভালো। আমি আল্লাহ ডাক দেয়া বলি, বান্দা ওই পাহাড়ও আমার কাছে সুন্দর নয়, জমিনে আমার কাছে সুন্দর নয়, ওই ফুলটাও আমার কাছে সুন্দর নয়। বান্দা ওই সমুদ্রটা আমার কাছে সুন্দর নয়, বান্দা হরিণটা আমার কাছে সুন্দর নয়। কোনো প্রাণী যে সুন্দর এই হিসাবে কোরআনে আমি দলিল দেই নাই, এই হিসাবে কোরআনে আমি স্বীকৃতি দেই নাই। কিন্তু এই পচা মাটির আদম সন্তানরা যে সুন্দর আমি আল্লাহ কসম করে বলেছি সুবহানাল্লাহ। রব্বে কাবা আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছুক্ষণ ইনশাল্লাহ। আমার ভাইয়ারা, একটা মেসেজ দেওয়ার জন্য এই শীতের মধ্যে আমি প্রথমেই বলছি আপনাদেরকে কষ্ট দিব না। রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন তোমাদের দৃষ্টিতে সব সুন্দর, কিন্তু আমি আল্লাহ ওই দিকে তাকাই না, আমার বান্দা বান্দির দিক তাকাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বান্দা বান্দি যখন আমার নাম জপে, একটা উপমা দিলে আপনারা ভালো বুঝবেন। দেখবেন দাদা হোক, দাদি হোক, মা হোক, বাবা হোক, সন্তান যখন প্রথম প্রথম আপনার মা বাবাকে দাদা দাদিকে ডাকে, অথবা সব সময় দাদা দাদিকে ডাকে, দাদা দাদি মা বাবা কিন্তু সন্তানের ঠোঁটের দিক তাকায় থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই নাতির ঠোঁটের দিক তাকায় আর বলে আর একবার দাদা বল। মাও কিন্তু আশায় থাকে আর একবার আমারে মাও। বাবাও চেষ্টা করে সন্তান আর একবার আমারে আব্বা বলে ডাক দেখ, বাবা বলে ডাক দেখ। কথা বলেন ঠিক কিনা? মা রান্নাঘরে কাজ করে, ছোট্ট বাচ্চা শীতের মধ্যে উঠোনে কিংবা বাড়ির বাহিরে খেলাধুলা করে, হঠাৎ করে সন্তানের কোনো জিনিস প্রয়োজন হয়, এমন ভাবে মাকে ডাক দেয়, ও মা বলে কি বলে না, আর একবার বলে মা। মা কিন্তু উত্তর নেয় না। কথা বলে না, মা উত্তর নেয় না। মায়ের কানে পৌঁছাইছে, এরপরেও মা উত্তর নেয় না। মা কিন্তু তালে থাকে, চিন্তা ভাবনা করে আর একবার সন্তান আমারে মা বলে ডাক দেখে। মা যখন দেখে সন্তান জোরে চিৎকার মেরে বলে ও মা, হাতের যত কাজ থাক, মা হাত থেকে পাতিল হোক প্লেট হোক ফেলায় দেয়, কিন্তু দৌড়ায় সন্তানকে জোড়ায় নিয়ে কোলে নেয়। কথা বলেন ঠিক কিনা? এই কলিজার টুকরা যুবক ভাই, আমার দাড়ি পাকা মুরব্বী বাজান, পর্দার আড়ালের মায়েরা, দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। দেখেন তো শেষ পর্যন্ত 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কিনা। আল্লাহ তাআলা বান্দার ঠোঁটের দিক তাকায়া আছে, তাকায়া থাকে আর ডাক দেয়া বলে বান্দা আর একবার তুই আমারে আল্লাহ বলে ডাক দে, আর একবার তুই আমারে আল্লাহ বল, আর একবার তুই আমারে আল্লাহ বল। কেননা আমার ছেলে নাই, সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার বিবিও নাই, আমার সন্তান নাই, আমার আপনজন কেউ নাই, তোরাই তো আমার আপন।
ও বান্দা তোদেরকে হাউস করে বানালাম। শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, খুতুবাতে জুলফিকার যারা হযরত উলামায়ে কেরাম অথবা আপনার বাংলা লেখাপড়া করেন তিনারাও পড়তে পারবেন। খুতুবাতে জুলফিকার আরবি আপনার উর্দু এবং বাংলা দুটাই আছে। এই কিতাবগুলো পড়ে দেখবেন শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ তিনি বর্ণনা করেন আল্লাহ তাআলা মানুষদেরকে বান্দা বান্দীদেরকে বানাইছে তো প্রেম করার জন্য। জোরে বলা যাবে কি সুবহান। আল্লাহ তাআলা প্রেম করার জন্য বানাইছে। এই কলিজার টুকরা ভাই, বর্তমান বৈজ্ঞানিকের যুগ, ডিজিটাল বাংলাদেশ, তাম পৃথিবীটা ডিজিটাল হয়ে গিয়েছে। দুনিয়াটা যত ডিজিটাল হচ্ছে কোরআন হাদিস বোঝানো তত সহজ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। আমি প্রথমেই বলছি, সময় বেশি নিব না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোদেরকে বানাইছি তো বানাইছি অন্য কোনো উদ্দেশ্য নয়, আমি মাওলার সাথে প্রেম করার জন্য। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। রব্বে কাবা আল্লাহ তাআলা বলেন, মুমিন যারা তারা তো আমি আল্লাহরে বেশি ভালোবাসি। আজকে যদি মুমিন না হতাম, মালিককে ভালো না বাসতাম, এই জমির মধ্যে এই ঠান্ডার মধ্যে ভিজা মাটির উপর বসে থাকার কোনো প্রশ্নই আসে না। জোরে বলেন ঠিক কি না? তার মানে রব্বে কাবাকে আমরা ভালোবাসি। আজকে যদি আমাদের নজর থাকতো, আমরা তাকায় দেখতাম আল্লাহ তাআলা কুদরতি হালতে আমাদের দিক তাকায় আছে, তাকায় আছে। আমরা যখন বলি সুবহানাল্লাহ, ওই যে মা যেমন সন্তানের ঠোঁটের দিক তাকায় বলে, দেখে আর বলে দেখি আর একবার সন্তান আমারে ডাক দেয় কি দেয় না। আল্লাহ তাআলাকে যখন বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলাকে যখন বলি আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ঠোঁটের দিক তাকাইয়া ডাক দেয়া বলে, বান্দা ডাক, আমি আল্লাহরে ডাক, আমার তো কেউ নাই। তোরা যখন ডাকস তো আমি আল্লাহর কুদরতি দিলে ভালো লাগে। আমি আল্লাহ তোদেরকে ডাকার জন্য বানাইছি, প্রেম করার জন্য বানাইছি। এ বান্দা বান্দির দল, দুনিয়ার সিস্টেম হলো চাষটালের মধ্যে প্রেম হয় না, বাজারের মধ্যে প্রেম হয় না। বলে প্রেম হয় কোথায়? দেখবেন স্বামী স্ত্রী কোনোদিন কোশ্চিন কালেও কিন্তু আপনার চাষটলের মধ্যে প্রেম করে না। কথা বলেন ঠিক কিনা? করে নাকি আপনাদের এলাকায়? স্বামী স্ত্রী চাষটলে যায় প্রেম করে, বাজারে গিয়ে কি প্রেম করে? মনে করেন একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। যুবককে বিবাহ দিয়েছে নববধূ আর নববর, বাড়ি ভরা বিবাহ বাড়িতে, বরযাত্রী বাড়িতে, কন্যা যাত্রী আপনার কন্যার বাড়িতে, মানুষের অভাব নাই, মেহমানের অভাব নাই। বর যখন ওই নববধূকে তার বাড়িতে নিয়ে চলে আসে, সবাই খাওয়া দাওয়া নিয়ে আনন্দ ব্যস্ত হয়ে থাকে, কিন্তু বরেরও আনন্দ নাই, কন্যারও কোনো আনন্দ নাই। কথা বলেন ঠিক কিনা? তারা শুধু চিন্তায় আছে কখন আমাদেরকে বাসর ঘরে পাঠাবে। কথা বলে না? কখন আমাদেরকে বাসর ঘরে পাঠাইবে, কখন আমাদেরকে নিরিবিলি জায়গায় পাঠা দিবে, চিন্তা থাকে। এক পর্যায়ে রাত যখন গভীর হয়, সবাই যখন ঘুমের জন্য চলে যায়, বাড়ির যিনি কর্তা, বাড়ির যিনি মালিক কিংবা যিনি লিডার, যিনি মুরব্বী, দুষ্টু পোলাপান যদি থাকে তাদেরকে ডাক দেয়া বলে, বাবা এই যে টাকা দিলাম, এই টাকা নিয়ে বাজারে যাও, দরকার হলো সলঙ্গা যাও, দরকার হলো সিরাজগঞ্জে দাও,
খবরদার আজকে নববধূ নববরকে ডিস্টার্ব করা যাবে না, তাদের আজকে প্রেমের আলাপ হবে। কথা বলেন ঠিক কিনা? দরজা বন্ধ করিয়া দেয়। এ কলিজার টুকরা, স্বামী স্ত্রী নববধূ নববর সারা রাত প্রেমের আলাপ করিয়া সময়টা রাতটা মনে হয় ছোট্ট হয়ে যায়, কোন তালে যেন রাত পোহায় যায়। হঠাৎ করে মুয়াজ্জিন যখন আজান দিয়ে ফেলায়, নববধূ আর নববর বলেই ফেলে, আজকে মুয়াজ্জিনের খায়া কাম নাই, এত তাড়াতাড়ি আজান দেয়। কথা কয় না, এত তাড়াতাড়ি আজান দেয়, তার মানে সময় যে পার হইয়া গেছে তাদের হুঁশ নাই। দুনিয়ার সিস্টেম অনুযায়ী প্রেম করার জন্য আড়াল জায়গা তালাশ করে, প্রেম করার জন্য গোপনের জায়গা তালাশ করে। রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমিও আল্লাহ প্রেম করার জন্য তোমাদেরকে আবডাল আড়াল জায়গায় তালাশ করি, বান্দা আয়। আমি আল্লাহ ডাক দেই, বান্দা মসজিদে আয়। এই জায়গায় কোনো বেঈমান নাই, কোনো দুই নাম্বারি লোক নাই, কোনো সুদখোর নাই। গভীর রাত যখন হয়ে যায়, আমি আল্লাহ তোদেরকে প্রেম করার জন্য ডাক দেই, বান্দা ওঠ, ও বান্দা ওঠ। আমি প্রথম আসমানে আইয়া তোদেরকে ডাক দেই, বান্দা ওঠ। তুমি ভাবছো কি জন্য তোমাদেরকে বানালাম? আমি প্রথমেই বলেছি সব কিছু আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন মেশিন দ্বারা, কিন্তু রব্বে কাবা আল্লাহ তাআলা এই আদম সন্তানদেরকে বানাইছে নিজের কুদরতে হাত দেয়া। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুফাসসির কিরামগণ তাফসীর করতে গিয়ে বলে, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানাবেন, আমার দিক খেয়াল করেন ভাইজান, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছুক্ষণ ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানাবেন, মুফাসসির কিরামগণ বলেন আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, জিবরাইল দৌড়া জমিনে যাও, তো মাটি সংগ্রহ করে নিয়ে এসো। লম্বা তাফসীর সেদিকে যাব না, শুধু কথাটা বোঝানোর জন্য বলছি। জিবরাইল আমিন যেমনে মাটিতে থাবা মারবে, মাটির জবান খুলে গেছে, মাটি কান্না করে আর ডাক দেয়া বলে, জিবরাইল আমার শরীর থেকে গোস্ত উঠায় নাও তো, আমি বড় ব্যথা পাবো। আর এই মাটি দিয়া কি করবে? আমার গোস্তটা দিয়া কি করবা? বলে এই মাটি আল্লাহ চাইছে আদম আলাইহিস সালামকে তৈয়ার করবে। জিবরাইল আমিনের কথা শুনিয়া মাটি ডাক দেয়া বলে, জিবরাইল শোনো, মাটি আমি মাটি দিয়া বানাইবা, এই মানুষ গুনাহ করবে, আমি মাটিকে আবার জাহান্নামের মধ্যে ফেলাইবে, আমি সহ্য করতে পারবো না, নিও না। এমন ভাবে একজন ফেরেশতা চলে গেল, তিনার দয়া লাগছে। মিকাইল আলাইহিস সালাম আসলেন, তিনারও দয়া লেগে গেল। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, একই কথায় দয়া লেগে গেল। লম্বা আপনার তাফসীর সেদিকে যাব না। এই কলিজার টুকরা ভাই, আজরাইল আলাইহিস সালাম আসিয়া এক থাপা দিয়া মাটি যখন নিয়ে উড়াল দিবে, আজরাইল আলাইহিস সালামকে একই কথা বলেছেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, কে কাঁদবে আর কে হাসবে এইটা দেখার টাইম নাই, আল্লাহর ওয়াদার আমাকে নিয়ে যাইতে হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তুমি কাঁদবে না হাসবে না কি করবে ওটা দেখার টাইম নাই, রব ওয়াদার করেছে তো আমার সাথে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার ভাইরা, যেই কথা বোঝাতে চাচ্ছি আপনাদের সামনে, এ দরদি ভাই, মাটি যখন রব্বে কাবা আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা আমার দিক খেয়াল করেন, দেখবেন বাড়িতে মা বোনরা রুটি বানানোর জন্য আটা ময়দা এমন ভাবে ছানে, কি ছানে না? কথা বলে না, ছানে না? এমন ভাবে সুন্দর করে ছানে, এই খামিরা তৈয়ার করে, এরপরে রুটি আপনার তৈয়ার করে। এই আটার মতো রব্বে কাবা আল্লাহ তাআলা মাটি ছানতেছে। ফেরেশতারা তাকায়, ডাক দেয়া বলে, আল্লাহ আমরা একটু মাটি ছেনে দেই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও ফেরেশতার দলেরা, এমন একটা মাখলুক বানাবো ওইটাতে তোদেরকে হাত দিতে দিব না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উপমা দিলে আপনারা ভালো বুঝবেন।
সিরাজগঞ্জবাসী কিন্তু টাকাওয়ালা মানুষ, এই এলাকার মানুষ, আপনার সিরাজগঞ্জ ওয়ালারা বাড়ির অভাব নাই। এ কলিজার টুকরা ভাই, একজন মনে করেন বিশাল বড় বাড়ি তৈরি করছে, 10টা রুম মনে করেন, আপাতত ধরেন 10টা রুম, 9টা রুমের দিক একদিনও তাকায় না। উনি যেই রুমে থাকবে ওই রুমটা শুধু গিয়ে ডাক দেয়া বলে, মিস্ত্রিকে বলে, ভাই এই ঘরটা একটু সুন্দর করে বানাও, এখানে একটু টাইলসটা ঠিক করে লাগাও, এই জানালা একটু কালার করো, দরজাটা একটু সুন্দর করো, এখানে শোকেস রাখো, এখানে আলমারি রাখো। মিস্ত্রি যদি ডাক দেয়া বলে, এই বেটা এত 9টা ঘর আছে, কোনো কথা বলো না, কিন্তু তুমি এই এক ঘরের পিছনে লাগলে। ডাক দেয়া বলে, ভাই 9টা ঘরেতে আমি থাকবো না, যেই ঘরে আমি থাকবো ওই ঘরটা সাজানোর দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় আলমারি রাখা যায়, কোথায় শোকেস রাখা যায়, এই চিন্তায় তিনি ব্যস্ত। রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও বান্দা বান্দির দল, যেই ঘরে আমি মালিক থাকবো ওই ঘরটা আমি আল্লাহ নিজ হাতে বানাতে চাই। যেই ঘরে আমি আল্লাহ থাকবো ওটা আমি নিজ হাতে বানাতে চাই। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ বুঝলাম না। রব্বে কাবা আল্লাহ বলেন, এত বড় বিশাল আসমান আমি বানাইলাম, আমি আল্লাহ থাকার জন্য নয়। পাহাড় বানাইলাম আমি আল্লাহ থাকার জন্য নয়। জমিন বানাইলাম তো আমি আল্লাহ থাকার জন্য নয়। এ বান্দা বান্দির দল, সমুদ্র বানাইলাম আমি আল্লাহ থাকার জন্য নয়। আমি বনি আদমকে বানালাম, আদম এবং আদম সন্তানদেরকে বানালাম, তাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা ঘর বানায় দেব, যার নাম হবে আলা ওয়াহিয়াল কলব। এই কলবটা বান্দার যদি পরিষ্কার হইয়া যায় তো ওই ঘরের মধ্যে আমি আল্লাহ কুদরতি আসন বসায় দিব। আল্লাহু আকবার। আমার ভাইরা, রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা বান্দির দল, এত কিছু করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তোমাদের জন্য। ও বান্দা বান্দির দল, যা কিছু বানাইলাম তোদের খেদমতের জন্য বানাইলাম। এখন বান্দায় আয়, সব কিছু আমার হুকুম মানে, একটা গরু আমার হুকুম মানে, মৌমাছি আমার হুকুম মানে। এরপরে তাকায় দেখো, জঙ্গলের হিংস্র প্রাণী সেও কিন্তু আমার হুকুম আদেশ মানে। কিন্তু মানুষ এমন গাফেল, আমি আদেশ করি কিন্তু আমারে তারা মানতে চায় না। এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয়? জোরে বলেন, জবান খুলতে হবে, বলেন তো কারে ভয়? আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা। সমস্ত ইলমের মূল হলো, সমস্ত জ্ঞানের মূল হলো তাকওয়া। তোমার ইলমের অভাব নাই, তোমার ডিগ্রির অভাব নাই, কিন্তু তোমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, ওই ইলম দিয়ে, ওই জ্ঞান দিয়ে চারানার পয়সারও কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলার জমিনে প্রত্যেকটি নেতা নেত্রীর যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে এসে যাইতো, সোনার বাংলাদেশটা সোনা দিয়েই আল্লাহ তাআলা ভরে দিতেন। কথা বলেন ঠিক? আজকে বাংলাদেশের দিক খেয়াল করেন, আল্লাহর ভয় না থাকার কারণে রাস্তার খোয়া বালি পর্যন্ত আপনার নেতৃস্থানীয় লোকরা সব খায় ফেলা। কথা বলে না? গম গরিবের ত্রাণ আসে, সেইটা কিন্তু গরিবরা পায় না, নেতারা হজম করে ফেলায়। কথা বলে না? ভুল বলতেছি নাকি? আপনাদের এলাকা হতে পারে। এ কলিজার টুকরা ভাই, এই যে করোনার মধ্যে আমাদের প্রধানমন্ত্রীকে আমি দোষ দিব না, তিনি আমাদের গরিবদের জন্য ত্রাণ পাঠায় দিল বিভিন্ন জেলায়। এমনও রেকর্ড হয়েছে,
ঘরের মধ্যে রাখতে না পাইয়া বাড়ির পাশের পুকুরের মধ্যে চাল ডুবায় রাখছে, ডাল ডুবায় রাখছে, নষ্ট করেছে, কিন্তু গরিবকে তার হক বুঝায় দেয় নাই। এটা মাত্র একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যা টুকরা ভাই, আজকে আল্লাহর ভয় না থাকার কারণে সন্তানরা বাবাকে মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীরা স্বামীকে মানতে চায় না। আজকে আল্লাহর ভয় না থাকার কারণে মহিলারা নিজের সৌন্দর্য আজকে রাস্তা দিয়ে পুরুষদেরকে দেখায়, নিজের স্বামীকেও দেখায়, মেথরকে দেখায়, ঝাড়ুদারকে দেখাও, মুসিকে দেখায়। কথা বলে না? ওই সন্তান যখন বড় হয়ে যায়, ডক্টর, এরপরে ইঞ্জিনিয়ার, এরপরে আপনার বিসিএস ক্যাডার হয়ে যায়, মা বাবাকে যখন দেখতে পারে না, সে সময় আমাদের কাছে আসে তাবিজ নেওয়ার জন্য, পানি পড়া নেওয়ার জন্য। আজকে যদি নিজের ডাইসটা ভালো রাখতো, ঢেকে রাখতো, পর্দার মধ্যে থাকতো, তাহলে ওই সন্তানগুলো নামাজি হতো, মার দেখা দেখি, বাবার দেখা দেখি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সন্তানের হক আদায় করি না, বিধায় সন্তানরা আমাদের হক আদায় করতে চায়। কথা বলেন ঠিক কিনা? বার্ধক্য বয়সে যখন উপনীত হয়ে যায়, ওই সময় কত বৃদ্ধ বাবারা, কত মায়েরা কান্দে। ইতিহাস আপনার তলে হাত দিয়ে তাকায় দেখলে দেখা যায় সন্তানের হক এই মা বাবা আদায় করে নাই। আজকে এই জন্যই পরিণতি। কথা বলেন না? কষ্ট পাচ্ছেন আপনারা? আজকে সন্তানকে, ছোট্ট বাচ্চাকে যদি আপনি মসজিদে যাচ্ছেন, ছোট বাচ্চাকে যদি নিয়ে যান, দেখবেন ওই সন্তান কিন্তু নামাজি হয়ে যাবে। আর বর্তমান আজকালকে দেখবেন ছোট বাচ্চারা যদি মসজিদের মধ্যে আসে, আজকে তো মসজিদের উদ্যোগে মাহফিল না, ছোট বাচ্চারা যদি মসজিদে আসে, কিছু আপনার সারা জীবন সুদ খাইয়া, ঘুষ খাইয়া, আপনার অপরাধী করিয়া, ফাঁকিবাজি দিয়া, মানুষকে ধোকা দিয়া, ভাইয়ের টাকা আপনার আত্মসাৎ করে, বোনের জমি আত্মসাৎ করে খেয়ে বার্ধক্য বয়সে হাঁটতে পারে না, চলতে পারে না, মসজিদে গিয়ে বসছে। আর ছোট্ট বাচ্চারা, এ ভাই ছোট মাসুম বাচ্চা, ওরা মসজিদে যাবে, ওদের সিফাত হলো দুষ্টামি করা। কথা বলেন ঠিক কিনা? ওরা দুষ্টামি করবে। ওই ছোট্ট বাচ্চা যখন দুষ্টামি শুরু করে দেয়, বেদব বলে তারা দেওয়া হয়। ও বেটা, তুমি তাকে তারা দেওয়ার কে? ওরা আগামী দিনে মসজিদে ইমামের দায়িত্ব পালন করবে। কথা বলো ঠিক কিনা? আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনা করবে এই ছোট্ট মাসুম বাচ্চা। আজকে যদি তাদেরকে মসজিদ থেকে বের করে দাও, ওই খ্রিস্টানরা তাদেরকে ধরিয়া খ্রিস্টান বানায় দিবে। এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবা, অভ্যাস করবা, দেখবা ওই বাচ্চা একদিন এই মসজিদ হৃদয়ের মধ্যে ধারণ করিয়া আল্লাহর পাগল বান্দা শাহজালালের সৈনিক হয়ে বাংলার জমিনে ইসলাম কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই সকল, যেহেতু আমাকে তো আর কোনোদিন আগে দেখেন নাই, গরম বয়ান আজকে আমি ওয়াদা দিছি করবো না, কারণ মানুষ কম। আমি রাজনীতি ফাজনীতি বুঝি না, তবে কিছু কথা যদি গায়ে লাগে রাগ করবেন নাকি আপনারা? এই কথা বলেন, রাগ করবেন? আমার ভাইয়েরা, এই জন্য বলতে চাই, ছোট্ট বাচ্চা মসজিদে যাবে তো ওদেরকে দেখে আপনি তাকায় থাকবেন। ওলামায়ে হযরত রয়েছেন, ছোট্ট বাচ্চারা যখন মসজিদে যাইতেন, আল্লাহ রাসূল তাদের দিক তাকায় আনন্দ ভোগ করতেন। এরা আগামী দিনে আমি থাকবো না, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদ, আমার পরে আর কোন নবী হবে না। কিন্তু ইন্নাল উলামা আওয়াসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমার ওয়ারিস, এরাই মসজিদ চালাবে, এরাই মাদ্রাসা চালাবে। এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে আপনার কোরআন শিক্ষার জন্য মসজিদের ইমামের কাছে পাঠানোর দরকার। এই বাচ্চারা বড় হলে কোনোদিন কোরআন বিদ্বেষী হবে না, মাদ্রাসার বিরুদ্ধে কোনো কথা বলবে না, উলামায়ে হযরতের বিরুদ্ধে কোনো কথা বলবে না। ওই তসলিমা নাসরিনের ডিম থেকে ফুটা বাচ্চা এর মতো কথা বলবে না। আজকে বাংলার জমিনে এটা শাহজালালের জমিন, এইটা শাহপুরানের জমিন, এইটা শাহ মখদুমের জমিন, এইটা আল্লাহওয়ালাদের জমিন, এটা মুসলমানদের জমিন, সর্বোপরি এটা আল্লাহওয়ালাদের জমিন, এটা মসজিদের জমিন, এইটা মাদ্রাসার জমিন। বাংলার জমিনে যত মসজিদ আছে, এক ঢাকাতে যত মসজিদ আছে, এমন রাষ্ট্র আছে সারা রাষ্ট্র মিলে এত মসজিদ নাই। কথা বলেন ঠিক কিনা? এই
বাংলার জমিনে আজকে ওলামায়ে হযরতকে জেলের মধ্যে রাখা হয়, আর সুদখোর ঘুষখোরকে সিনা টান করে জমিনের মধ্যে ঘুরে বেড়ায়। আজকে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো মানুষ জেলের মধ্যে পচে মরে। নারী লোভীরা বাংলার জমিনে মসজিদের বিরুদ্ধে যারা কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা কয়, তারা বাংলার জমিনে সিনা টান করে ঘুরে তাদের বিরুদ্ধে কথা বলার লোক আজকে পয়দা হয় নাই। কথা বলেন ঠিক কি না? কলিজার টুকরা ভাই, এই জন্য আমি আপনাদের হাতে ধরে পায়ে পড়ে বলতে চাই, বলেন তো আল্লামা মামুনুল হকের কি অপরাধ ছিল আমার এখনো পর্যন্ত বোঝা আসে না। আজকে ওই নাস্তিকরাই প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপ্রধান বলেন, তাদেরকে ভুল বুঝায়া আজকে আমাদের কলিজার টুকরাদেরকে জেলের মধ্যে ভরে রাখছে। কয়েকদিন আগেই আমাদের আপনার একজন দিনী ভাই মাওলানা আমির হামজা, মুফতি আমির হামজা সাহেব বের হয়ে চলে আসলেন, কত কারগুজারি আমাদেরকে শুনাইলেন। আল্লাহর পাগল বান্দাকে আমি দেখলাম মুনাজাতের মধ্যে এত কান্না কাঁদি করছেন, উনার ওয়াজের বয়সে এত চোখের পানি আমি দেখি নাই। কলিজার টুকরা ভাই, আর কথা লম্বা করব না। এই জন্য আল্লাহর ভয় যদি ইমানদারদের মধ্যে থাকতো, তাহলে ওই যুবক কোনোদিন মসজিদে আজান হয় শয়তানও পালায়, মুসল্লিও ইমানদার পালায়। কথা বলেন ঠিক কিনা? এ ভাই কথা বোঝেন নাই মনে হয়। মসজিদে আজান হচ্ছে, শয়তানও দৌড় মারে, কিছু নামাজিও দৌড় মারে, কিছু যুবকরাও দৌড় মারে। কথা বলেন। ইমাম সাহেব যদি বলে ভাই আসেন নামাজে আসেন, বলে লুঙ্গি ঠিক নেই। কথা বলে কি বলে না? ইমাম সাহেব যদি বলে ভাই আসো, বলে লুঙ্গি ঠিক নাই। আমার প্রশ্ন হলো, মুসলমানের ঘরের সন্তান, তোমার লুঙ্গি ঠিক থাকবে না তো ওই হরিরামের লুঙ্গি ঠিক থাকবে? কখন আজরাইল আসিয়া ধাক্কা দিয়া ফালা দিবে? মৃত্যুর জন্য সব সময় তৈয়ার থাকার নাম হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কেনই তোমাদের লুঙ্গি ঠিক থাকবে না? কেনই তোমাদের কাপড় ঠিক থাকবে না? যে টাইমে আপনার মসজিদে প্রবেশ করা লাগবে, সাথে সাথে প্রবেশ করতে হবে, এর নাম হলো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আমি যখন রসুলপুর মাদ্রাসায় পড়ি, একটা কারগুজারি শুনাই, কষ্ট পাবেন নাকি? রসুলপুর মাদ্রাসায় লেখাপড়া করি, সম্ভবত ইয়াজ দহন করি। ছোট মানুষ, বার্মা হুজুর বলতে একটা হুজুর ছিলেন, উনি বার্মা থেকে এসে রসুলপুর মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। আল্লাহ তাআলা তিনার কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই শাইখুল হাদিস সাহেবের রুমে আমি বসে আছি, ছোট মানুষ তো। একজন প্যান্টওয়ালা হুজুর ফতোয়া নেওয়ার জন্য আসছে। হুজুর বলেন না মিয়া ভিতরে আসো। তিনি ভালো করে বাংলা কথা বলতে পারতেন না, বলে ভিতরে আসো। বলে হুজুর প্যান্ট ঠিক নেই, মাদ্রাসার মধ্যে ঢুকবে, বলে ভিতরে আসো, বলে প্যান্ট ঠিক নেই। এ কলিজার টুকরা ভাই, আজকে মুসলমানের ঘরে সন্তান আল্লাহর ভয় না থাকার কারণে, গতকাল আমার মাদ্রাসায় একজন আসছে, এক ভাই আসছে তাবিজ নেওয়ার জন্য। ছোট্ট বাচ্চা কাঁদে, আমি আমার তাবিজ দেই না। এরপরে এমন ভাবে যাইতে ধরা বুঝেন, মানে জোর করে আমার ঠাইসে ধরছে যে দেওয়াই লাগবে, কেননা ভালোবাসা, ওদের পীড়িতের পেতনি ভালো একটা কথা আছে না, ভালোবাসে। এই হিসেবে বলতেছে হুজুর আমাকে একটা তাবিজ দিতে হবে, আমার নাতি কান্না সারতেছে না। তা আমি জানা মতে যেটা আছে দোয়া কালমা লিখে দিলাম। আল্লাহর পাগলকে বললাম এইটা দরুদ শরীফ পড়তে পড়তে গলা ঝুলে দিবেন। হুজুর দরুদ শরীফ কোনটা? আমি বললাম জানেন না? বলে হ্যাঁ জানি। আমি বললাম পড়েন তো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মানে দরুদ শরীফ পড়তেছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, মানে ইস্তেগফার পড়ে। আমি বললাম কার ধামা কার কাছে দেন, এটা কি দরুদ শরীফ নাই? বলে হুজুর এটাই তো দরুদ শরীফ। আমি বললাম আর দরুদ শরীফ পড়েন না? এটা না থাক, আপাতত থাক। আর দরুদ শরীফ পড়েন না? বলে হ্যাঁ পারি। বলে কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি চিন্তা ভাবনা করলাম, আল্লাহ
মুসলমান ঘরের সন্তান, দাড়ি পেকে গিয়েছে, এক পা আমাদের এলাকায় বলে এক পা কবরে চলে গিয়েছে, তার মানে লাঠি ভর দেয়া হাঁটে। ওই বেটা দরুদ শরীফ কুন্ডা আর কালেমা কুন্ডা আর ইস্তেগফার কুন্ডা, এটাও আজ পর্যন্ত পার্থক্য করতে পারলো না। এই কলিজার টুকরা ভাই, এটা শিখার আগ্রহ না থাকার মূল কারণ হলো তাকওয়া, আল্লাহর ভয় নাই। আমার ভাইরা, আর কথা লম্বা করি না। রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা বান্দির দল, আমি আল্লাহর ভয় যদি তোরা অন্তরের মধ্যে নিতে পারিস তো কয়টা কিছু উপকার তোদের আছে, আমি আল্লাহ তোদেরকে কিছু পুরস্কৃত করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ওয়াজটা গোটায় নিয়ে এসেছি, বলছি প্রথমেই সময় কম দেব, ইনশাল্লাহ একটা মেসেজ দিয়ে চলে যাব। কি বয়ান করলাম এটা আপনাদের মাথার মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমি বিদায় নিব। এই কলিজার টুকরা ভাই, মুত্তাকি ব্যক্তিকে, তাকওয়াবান ব্যক্তিকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসে একটা উপমা দিলে আপনারা বুঝবেন ভালো। দেখবেন মা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে একবার ডানে এমন ভাবে আদর করে, বামে না এবার চুমা খায়, এমন হয় কি হয় না? আবার মাঝে মাঝে দেখবেন এমনি করে বাচ্চা উপর দিক দিয়ে আবার ধরে বাচ্চা খিলখিল করে হাসে, হাসে না? হাসে না? এমন ভাবে বাচ্চা নিয়ে খেলতেছে, হঠাৎ করিয়া ছোট্ট বাচ্চা মার গালে এমন জোরে একটা থাপ্পড় লাগাইছে, মায়ের আপনার গালটা লাল হয়ে গিয়েছে, ব্যথা লাগছে। বান্ধবীরা ডাক দেয়া বলে, তোমার সন্তান এত জোরে আঘাত করলো, তুমি কিছুই বললে না। ওই মা কিন্তু, বাবা কিন্তু একটাই ফতোয়া দেবে, ছোট বাচ্চা বুঝে না। কথা বলেন, ছোট বাচ্চা বুঝে না। মনে করেন যুক্তি তর্কের মধ্যে দিয়ে আপনি আদালতে কেস করলেন ওই বাচ্চার বিরুদ্ধে, হাকিম সাহেব বলবে, জজ সাহেব বলবে, মাসুম বাচ্চা হিসেবে তারা মাফ করে দাও। কথা বলে না, মাসুম বাচ্চা হিসেবে মাফ করে দাও। এ কলিজার টুকরা যারা মুত্তাকি, আপনারা শুনে বড় খুশি হয়ে যাবেন। আগে আপনারা জোরে একটু বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা খুশির সংবাদ দিতে চাই, মুত্তাকি ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি যদি গুনাহ করে ফেলায় তো রব্বে কাবা আল্লাহ ডাক দেয়া বলে, ও আমার ছোট বান্দা, ওরে মাফ করে দে, ও আমার ছোট বান্দা, ওরে মাফ করে দে। এ কলিজার টুকরা ভাই, তাকওয়াবান ব্যক্তির কি ফায়দা, কি লাভ? আল্লাহ তাআলার রাসূল বলেন, সমস্ত জাতিকে আল্লাহ রাসূল বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, তোমরা ভয় করো। ইত্তাকু মানে তোমরা ভয় করো, ফিরাসাতাল মুমিন, ফিরাসাতে মুমিনকে। ফিরাসাতে মুমিন কারা? যারা মুত্তাকিন হয় তাদের ফিরাসাতে মুমিন বলা হয়, তাদের অন্তর চক্ষু আল্লাহ খুলে দেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা তাকওয়াবান ব্যক্তি, তাদের অন্তর চক্ষু আল্লাহ খুলে দেন। বাংলাদেশের কত ওলিদেরকে দেখলাম আমার স্বচক্ষে, এই নজরে আমি দেখছি, কত অলিকে দেখছি তাদের অন্তর চক্ষুটা খোলা, বসে আসে সিরাজগঞ্জ, কিন্তু তাদের এই নূরের চক্ষু দেয়া বাংলাদেশ তথা আসমান জমিন আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দেন। আমার জানা মতে আমার শায়খ ও মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি। এ কলিজার টুকরা ভাই, আমি কোনো চাপাবাজি করার জন্য এখানে আসি না, কোনো ধান্দাবাজি করার জন্য এখানে আসি নাই। আল্লাহর পাগল বান্দা, দুনিয়ার দৃষ্টি ছিল না। আপনাদের সিরাজগঞ্জ কিন্তু অগুনতিবার আসছে, আল্লামা রসুলপুরে আসে নাই, অগুনতিবার আসছে, যার কোনো হিসাব নাই। এই পাগল বান্দা, আমি ছাত্র জীবনের দুনিয়ার চোখ দিয়া তো তিনি দেখতেন না। আল্লাহ তাআলা এমন একটা সুন্দর তিনের চেহারা দান করেছিলেন, মানুষ পাগলের মতো দেখতেন। এ কলিজার টুকরা, যে যাকে ভালোবাসে, বাবা মরে গেলে দেখবেন সন্তান বাবার কবরের কাছে গেলে পাগলের মতো কাঁদে। বাবা যেহেতু তাকে বেশি ভালোবাসে, আপন মুর্শিদ, আপন শায়েখ যাদের বিদায় নেয়, তাদের অন্তরটা কিন্তু পাগল পারা হয়ে যায়। আমার দরদি ভাই, এই
যখন আমি রসুলপুর মাদ্রাসায় পড়ি ছোট অবস্থায় দেখেছি কেবল একটু বড় বড় ভাব, এমন টাইমে হযরত জিকে দেখতাম মাঝে মাঝে রসুলপুর মাদ্রাসায় এসে বসে থাকতেন, অফিসে দারুল ইহতিমামে বসতেন, মাঝে মাঝে আপনার খোলা ময়দানের মধ্যে গরমের মধ্যে তিনি বসে থাকতেন, আর কি যেন এমন ভাবে ঝুঁকতেন, আর কি যেন গল্প করতেন, কার সাথে যেন গল্প করতেন। আমি দূর থেকে দেখতাম, আস্তে 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 কাছে আসতাম, আমি কোথাও বলি না, পায়ের শব্দ করি না, এক ধাপ দুই ধাপ করে করে দূর থেকে যখন কাছে এসে দাঁড়ালাম, আল্লাহর পাগল বান্দা সেদিন ডাক দেয়া বলছিলেন, কিরে আতি কি দেখোস? আমি বললাম, হুজুর আমি তো আসছি, এটা তো আপনাকে বলি নাই, আমার পায়ের কোনো শব্দ নাই, নিরিবিলি আসছে, আপনি বুঝলেন কেমন করে? আল্লাহর পাগল বান্দা বলতেন, আল্লাহ যদি বুঝায় তো কে তারে বাধা দেয়? এই কথা যখন শুনেছি, এই হাদিসটা যখন পড়লাম, আর ওই কথা যখন মিলাইলাম, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুত্তাকি ব্যক্তিকে অন্তর চক্ষু খুলে দেন, এরা দুনিয়ার কোনো চোখ দেয়া দেখা লাগে না, এদের চোখ হলো আল্লাহ তাআলার নূরের চোখ দেয়া তাদেরকে দেখান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কলিজার টুকরা ভাই, এই ফিরাসাতে মুমিন কারা? যারা মুত্তাকি হয়, যারা তাকওয়াবান হয়, তাদেরকে আল্লাহ তাআলা আরো দুইটা চোখ দেন, এইটা হলো তাদের পুরস্কার, অন্তর চক্ষু খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম তো আপনারা সবাই শুনছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনার অভ্যাস ছিল, মদিনাতে যতদিন থাকতেন আল্লাহর নবীর রওজার পাশে গিয়া এশার নামাজ পড়িয়া তিনি দাঁড়া যাইতেন, আর আল্লাহর নবীর রওজার কাছে গিয়ে দোয়া দরুদ পড়ে নবীর ওই রওজার পাশে গিয়ে দাঁড়াইয়া ওই সময় কিংবা বসিয়া আল্লাহর নবীর রওজাটা ধরিয়া আস্তে করে হাতটা বুলাতেন, আর ডাক দেয়া বলতেন, নবী আমার, কতদিন হলো আপনার জান্নাতি চেহারা দেখি নাই, আমি আলী আপনার কাছে আসছি, নবী মসজিদের নববীতে যাই তো কত স্টাইলের সুরে নামাজ পড়ি, কিন্তু আপনার জান্নাতি সুর দেয়া কতদিন হলো তেলাওয়াত শুনি নাই। এমন ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন, আর ডাক দেয়া বলতেন, নবী আপনার জন্য হৃদয় কাঁদে, আপনার জন্য মনটা কাঁদে, নবী গো আর একটা বার দেখতে মন চায়। ইয়া রাসূলুল্লাহ, কেমনে দেখবো? ও আল্লাহর নবী, আর একটা যদি বার আপনার যদি পাইতাম, আপনার জান্নাতে ঠোঁট মুবারকে চুমা লাগায় দিতাম, আর একবার যদি আপনারে পাইতাম, আপনারে একটু বুকে জড়ায় নিয়ে আদর করতাম। এমন ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন। একদিনকার ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরাসাতে মুমিন কথাটা বোঝানোর জন্য, হাদিসটা বোঝানোর জন্য বলছি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কামরার মধ্যে গিয়া, রুমের মধ্যে গিয়া তিনি শুয়ে পড়লেন, হঠাৎ করে ঘুমায় পড়লেন, দরুদ পড়তে পড়তে ঘুমায় পড়লেন। এক পর্যায়ে স্বপ্ন দেখে সাহাবায়ে কেরাম মসজিদের নববীর দিক দৌড়ায়, মসজিদের নববীর দিক দৌড়ায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে তিনিও সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বললেন, ভাই মসজিদের মধ্যে কেন দৌড়াও? বলে সবাই দৌড়ায় তো আমরা দৌড়াই। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধাপ দুই ধাপ করে মসজিদের নববীর কাছে যখন পৌঁছায় গেলেন, আশ্চর্যজনিত হয়ে গেলেন। প্রতিদিন আমরা মসজিদে নববীর মধ্যে ওই যে আগুনের ল্যাম্প, আগুনের বাতি জ্বালায়া মসজিদটা আলোকিত করি, কিন্তু আজকে আগুনের ল্যাম্প নয়, আগুনের বাতি নয়, মনে হয় মসজিদের নববীর ছাদটা ফাড়িয়া নূরের আলো দিয়া পুরা মসজিদে নববীটা একদম আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধাপ দুই ধাপ করে মসজিদে নববীর সামনে গিয়ে যখন দাঁড়ালেন, ডান পা যখন ঢোকায় দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন ওই মেম্বারের মধ্যে যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় ওই জায়গায় যিনি বসে আছেন তিনি আর অন্য কেউ নয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট আল্লাহর নবীর দিকে যখন তাকাইলেন, আল্লাহর নবী মাথা উত্তোলন করলেন। মাসুক আর আশেক আর মাসুকের চোখ যখন মিলন হয়ে গেল, আল্লাহু আকবার জোরে বলেন। এ মুসলমান, প্রেমিক আর প্রেমিকার চোখে যখন চোখ পড়ে যায় দুনিয়ার কোনো চিন্তা থাকে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী নজর দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর দিলেন, যেমনি তাকানো নজরে নজর পড়িয়া গেল, সাথে সাথে জাদাতুম ঈমানা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঈমানটা বৃদ্ধি পেয়ে গেল। ওয়াজিলাত কুলুবুহুম, কলবটা থরথর থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। কাকে দেখতেছি? কতদিন হলো আমার নবীকে দেখি নাই, আজকে দেখে আমার নবী মসজিদের নববীতে বসে আছে। পাগল হয়ে গেলেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, যেমনে হাসিটা মেরে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পা ওঠে না, কলিজার টুকরা। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আলী ইজলিস, ও আলী বসো। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন, আলী ইজলিস, বসে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন ফাঁকা একটা জায়গা তিনি পেয়েছেন, আস্তে করে ওই জায়গায় তিনি বসে গেলেন। বলেন তো দেখি, কতদিন হলো তার প্রেমিককে দেখে নাই, কিন্তু আজকে তাকে দেখছে কেমনটা লাগে, কথা বলেন ঠিক কিনা? চোখের পানি ফেলায় আর আল্লাহর নবীর দিক তাকায়, ডাক দেয়া বলে, কদম কদম পে রহমতি, কদম কদম পে বরকতি, কদম কদম পে রহমতি, কদম কদম পে বরকতি, जहाँ जहाँ जाती है ओ रहमतुल लिल आलमीन। रब ने जा आपको बनाया, खुद रब ने कहा सुबहान अल्लाह। अल्लाहु अकबर बोलेन। अल्लाह अल्लाह ताआला তিনার নবীকে যখন বানাইলেন, শায়েখ জুলফিকার আহমদ তিনি তিনার ভাষা দিয়ে শের দিয়ে বুঝায় দিলেন, রব নে জব আপকো বানায়া, খুদ রব নে কাহা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন নিজের হাবিবুল্লাহকে বানালেন, আল্লাহ তিনার বন্ধুর দিক তাকায়া বললেন সুবহানাল্লাহ। এ কলিজার টুকরা ভাই, যেহেতু রজব মাস, একটু আপনাদেরকে একটা মিস কল মেরে দেই, কষ্ট পাবেন নাকি বলবো নাকি? কষ্ট হয়ে যাচ্ছে না, দোয়া করে দেবো। হ্যাঁ ভাই, আমার ভাইয়েরা, এই যে আল্লাহ রাসূল দুনিয়াতে যখন আসলেন, আল্লাহর নবীর চাচা ডাক দেয়া বলে, ফাতিজা তোমার সাথে দুইটা কথা আছে। নবী, আল্লাহর নবী নবী বলে, তোমার সাথে দুইটা কথা আছে, দুইটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? বলেন চাচা। বলে আমি একদিন তোমাকে লইয়া, ছোট বাচ্চা মাসুম বাচ্চা কোলে করে লইয়া ত্রিবেলা তাকায় দেখি চন্দ্র উঠছে আকাশে, সুন্দর চন্দ্র, তুমি হাত পা নাড়তেছ, তুমি একবার ডানে নাও একবার বামে নাও। আমি খেয়াল করে দেখলাম হঠাৎ করে ওই চন্দ্রটা সা সা করে তোমার দিক চলে আসলো। আল্লাহু আকবার বলেন। আমি খেয়াল করে দেখলাম চন্দ্রটা তোমার একদম কাছাকাছি এসে ব্রেক কষে দিল। আমি খেয়াল করে দেখলাম তুমি যখন শাহাদত আঙ্গুল দিয়ে ডানে ইশারা করো তো ওই চন্দ্রটা ডানে যায়, তুমি যখন বামে ইশারা করো তো বামে যায়, তুমি যখন পা গুলা নাচানাচি করো চন্দ্রটা নাচানাচি করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এ কলিজার টুকরা ভাই,
চাচা যান ডাক দেয়া বলে ভাতিজা বলো তো কাহিনী। আল্লাহর নবী ডাক দেয়া বলে চাচা আমি তো এতিম, আমার বাবাও ছিলেন না, আমার মা কি আর খেলনা কিনে দিবে? আমার রব ডাক দেয়া বলে ও চন্দ্র যা, যাকে সৃষ্টি না করলে আমি তোরে সৃষ্টি করতাম না, যা সেই বন্ধুর সাথে একটু খেলা কর। এই জন্য চাঁদ এসে খেলা করে। একদিন আমিনা কাঁদে তো কান্না থামে না। মানুষ ডাক দেয়া বলে আমিনা কেন কাঁদতেছো, কি জন্য কাঁদো বলো? বলে আমার মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতেন তাহলে আমার সন্তানকে বিভিন্ন মেলায় নিয়ে গিয়ে খেলনা কিনে দিতেন, বিভিন্ন শহর দেখাতেন। আমার আল্লাহ মনে হয় ডাক দেয়া বলেন শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ, তিনি ডাক দেয়া বলেন ওই জায়গায় আল্লাহ মনে হয় ডাক দেয়া বলে রে আমিনা আমার আব্দুল্লাহ দুনিয়ার কোথায় আর নিয়ে যাইতো? মদিনার অলিতে গলিতে নিয়ে যাইতো, না হলে মক্কার অলিতে গলিতে নিয়ে যাইতো। সময় আসতে দে রে আমিনা, সময় আসতে দে, যেমন একটা দিন আসবে তো প্রথম আসমান থেকে আমি টান দিয়া দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে টান দিয়া তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে টান দেয়া চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে টান দেয়া পঞ্চম, এমন করতে করতে আসমানের শুধু নয় আমার বন্ধুকে ডাইরেক্ট আমার হাঁটুর সাথে কুদরতি হাঁটুর সাথে আমার বন্ধুকে মিশাইয়া প্রেমের গল্প করব। সময় আসতে দে আমিনা, তুই টেনশন করিস না, কেননা আমার ভালোবাসার বন্ধু হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য কবি বলেন রব নে जब आपको बनाया खुद रब ने कहा सुबहानाल्लाह। আমরাও জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারা দেখেন তো, তিনি একবার ডানে হেলেন, তিনি একবার বামে হেলেন। কতদিন হলো নবীর চেহারা দেখি নাই। আজকে নবীর জান্নাতি চেহারা দেখে তিনি পাগল হয়ে গেলেন। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দেয়া বললেন সাহাবায়ে কেরাম আজকে আমি নবী ইমামতি করতে চাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তিনি দেখেন স্বপ্নের মধ্যে হযরত আলী বলেন, আল্লাহর নবী ডাক দেয়া বললেন সাহাবায়ে কেরাম আজকে ইমামতি করতে চাই। আনন্দের আর সীমা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন, কেননা কতদিন হলো নবীকে দেখি না, আবার পিছনে নামাজ পড়ি নাই, আজকে নবী আমার ইমামতি করবে, এর চাইতে আর মজা কি হতে পারে? আশিকারা মিল্লাত আশিকারা মিল্লাত মাযহাব জুদা আজ, আশিকারা মিল্লাত মাযহাব খোদা আজ। এ মুসলমান আশিকদের তো আর অন্য কিছু ফতোয়া তালাশ করে না, তিনি তো প্রকৃত পক্ষে আশিকে রাসূল। আল্লাহর পাগল বান্দা যেমনে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, আল্লাহর নবী নামাজের নিয়াত করিয়া আস্তে করিয়া সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। এরপরে একটা সূরা মিলালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি হেলিয়ার দুলে, এমনি হেলিয়ার দুলে, কেননা কোরআনের আয়াত যত পড়া হয় ইমানদারদের ইমানটা তত বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানদারদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয় তো তাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যায়। এ কলিজার টুকরা, ওই যে 1400 বছর পূর্বে এই কোরআনটা নাজিল হয়েছে, আজও পর্যন্ত কোরআন যখন তেলাওয়াত করে মানুষ পাগল হইয়া যায়।
তারা শুনতে চায় আমাদের বাংলার জমিনের হীরার টুকরা সালেহ আহমদ তাকরিম আবার বিশ্ব জয় আপডেট নিউজ আবার বিশ্ব জয় করে বাংলাদেশে আসছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। এ কলিজার টুকরা ভাই, দল মত নির্বিশেষে সবাই বাধ্য হয়েছে সালেহ আহমদ তাকরিম যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় আসমান থেকে কেবল নাজিল হচ্ছে। এই যে আহলে হাদিস, আমাদের বাংলার জমিনে আহলে হাদিস নামের একটা গ্রুপ আছে, ওরা লামাযহাবী। এই আহলে হাদিসের একজন শায়েখ তিনিও বলতে বাধ্য হয়েছেন কওমিয়ালারা যাই বেদাত করুক না কেন তাদের কোরআন তেলাওয়াত সহি আছে। এ মুসলমান ভাই, কোথার লম্বা করি না, মনে হয় কষ্ট পাচ্ছেন আমরা। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কেরাত আপনার নবীর পিছনে দাঁড়াইয়া নামাজের মধ্যে চোখের পানি ফেলায় ফেলায় কান্নাকাটি করেন। আর নামাজে কি মজা পান, আলী তো নাই নামাজের মধ্যে, আলী নাই, দেহ পড়িয়া জায়গা মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছায় গিয়েছেন। এক পর্যায়ে নামাজ কমপ্লিট করলেন, লম্বা করি না। আল্লাহ রসুল নামাজ কমপ্লিট করে যখন ঘুরে বসলেন, এমন সময় কাকতালীয় ভাবে একজন বৃদ্ধা মহিলা এক ঝাঁকা খেজুর নিয়ে একজন সাহাবীকে ডাক দেয়া বললেন, সাহাবীরে দৌড়া, আল্লাহর নবীর হাতে এই খেজুরটা দাও আর বলে দাও আমার নতুন গাছের খেজুর, এইটা যেন সমস্ত সাহাবাইকে বন্টন করিয়া দেয়। আল্লাহর নবী খেজুরের আমার দিক তাকায়া দেখেন, খেজুরের টোপলাটা আপনার ঝুড়িটা নিয়ে সবাইকে বন্টন করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকেও যখন নবী আমার 2টা খেজুর দিলেন, কয়টা জোরে বলেন, জবান খুলতে হবে, কয়টা? 2টা খেজুর দিলেন। আমি আলী মুখের মধ্যে দিয়া এত স্বাদ আনন্দিত হয়ে গেলাম। 3টা আনন্দ, একটা হলো নবীর দর্শন, আর 2 নাম্বার হলো নবীর পেছনের নামাজ, 3 নাম্বার হলো নবীর হাত থেকে খেজুর খাওয়া। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুখের মধ্যে দিয়ে চাবাচ্ছেন, শেষেরটা মুখের মধ্যে দিয়ে চাবাইতে চাবাইতে যেমনি আপনার ভিতরে ঢুকায় দিয়েছেন, হঠাৎ করে বাস্তব আজান শুরু হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঘুম থেকে উঠাবার দেখি নবী আমার ওই যে স্বপ্নের মধ্যে খেজুর খাওয়াইছিলেন, ওই স্বাদটা এখনো মুখের মধ্যে আমার বিদ্যমান। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান, তিনি ওযু করিয়া মসজিদের নববীর দিক দৌড়ায়, তিনি মনে করেছেন সম্ভবত নবী আমার মসজিদের নববীর মধ্যে আছে। দৌড়াতে দৌড়াতে তিনি চলে গেলেন মসজিদের নববীর সামনে দাঁড়াইয়া ডান পা যেমনে ঢুকাইবে তাকা দেখে না না নবী যেই জায়গায় বসেছিলেন ওই জায়গায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে তিনি আশ্চর্যজনিত হয়ে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নজরের নজর যখন পড়ে গেল, তিনি খেয়াল করলেন রাত্রি বেলা আল্লাহ রাসূল যেমনি হেসে দিয়েছিলেন হযরত উমরও দেখি তেমনি হাসে। রাত্রি বেলা যেমনি আল্লাহর নবী হেসেছিলেন তেমনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী রে ইজলিস। বাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। যেমনি আল্লাহ রাসূল বলেছিলেন অমনি আলী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইজলিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন বসে পড়ো। যেই জায়গায় ফাঁকা ছিল রাত্রি বেলা ওই জায়গায় তিনি বসে গেলেন। এই লম্বা ইতিহাস সেদিকে যাব না। এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জন্য দাঁড়ায় গেলেন। আশ্চর্যের বিষয় হলো রাত্রে বেলা স্বপ্ন যোগে নবী আমার যেই কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছেন তো হযরত উমরও দেখি সেই কণ্ঠে তেলাওয়াত। শুধু তাই নয় আল্লাহর নবী
প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যেই সূরাটা তেলাওয়াত করেছে দেখে হযরত উমরও দেখি সেই সূরা তেলাওয়াত করে, দ্বিতীয় রাকাতে একই সূরা তেলাওয়াত করে। নামাজ কমপ্লিট করে খেয়াল করলেন আল্লাহর নবী যেমনি ঘুরে বসেছিলেন তেমনি দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে বসলেন। এক পর্যায়ে কাকতালীয় ভাবে একজন বৃদ্ধা মহিলা এক ঝাঁকা খেজুর নিয়ে এসে সাহাবীকে ডাক দেয়া বলল, ও সাহাবী যাও খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে এই খেজুরটা দিয়ে দাও আর বলে দাও আমার নতুন গাছের খেজুর সমস্ত সাহাবায়ে কেরামকে যেন দিয়ে দেয়। হযরত উমর এমন ভাবে দরিয়া সবাইকে বন্টন করতেছেন। হযরত আলীর যখন পালা আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা পেতে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দুইটা খেজুর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে দিয়ে খুব দ্রুত চাবাচ্ছেন, খুব তাড়াতাড়ি চাবাচ্ছেন। এক পর্যায়ে খেয়াল করে দেখে ঝাঁকার মধ্যে অনেকগুলা খেজুর। ডাক দিয়া বললেন, ও খলিফাতুল মুসলিমিন আমি দেখতেছি আপনার ঝাঁকার মধ্যে অনেকগুলা খেজুর আছে, আর একটা দেওয়া যাবে নাকি? হযরত উমর রাজকে হাসি দেয়া ডাক দেয়া বলে, রে আলী রাত্রে বেলা যদি স্বপ্নের মধ্যে আল্লাহর নবী তোমারে যদি দুইটার জায়গায় তিনটা দিতেন তো আমিও তোমারে তিনটা দিতাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী স্বপ্নের মধ্যে তোমারে দুইটা দিছে, আমি কেমনে তোমারে তিনটা দেই? তা তো হবে না। একেই বলা হয় ফিরাসাতে মুমিন, এদের অন্তর্দৃষ্টি খোলা। আর এই অন্তর্দৃষ্টি তখনই আল্লাহ খুলে দেন যদি ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে। কলিজার টুকরা আর কথা লম্বা করব না, আপনাদেরকে আর কষ্ট দেব না। একটাই মেসেজ দিতে চাই, এ যুবক ভাই তুমি ব্যবসা করো, তুমি যা করো হালাল পথে কামাই করো, তো আল্লাহর ভয়টা কলিজার মধ্যে নাও। মসজিদে যখন আজান হয় দুনিয়ার কাজটা লাথি মেরে ফেলায় দাও। ও পর্দার আড়ালের মা তুমি সংসারের কাজ করো, দুনিয়াকে দুনিয়ার কাজ ফেলায় দাও। যখন আজান হয়ে যায় মালিক যখন ডাকে তুমি দুনিয়ার কাজ ফেলায় দিয়ে নামাজে দাঁড়ায় যাও। গভীর রাতে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া চোখের পানি ফেলায় ফেলায় কাঁদো। এ কলিজার টুকরা আর কথা লম্বা করি না, একটাই মেসেজ আপনাদেরকে দিলাম। আল্লাহর ভয় যদি কারো অন্তরের মধ্যে আসিয়া যায় ওই পাগল বান্দা কোনোদিন নামাজ কাজা দিতে পারবে না, সুদ খাইতে পারবে না, জেনা করতে পারবে না, অন্যায় করতে পারবে না, জুলুম করতে পারবে না, মা বোনরা বেপরদায় চলতে পারবে না, গীবত করতে পারবে না, শিকায়ত করতে পারবে না, মসজিদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না, মসজিদ ভাঙ্গো এই স্লোগান দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো হয়েছে, এই স্লোগান দিতে পারবে না। এই জন্য আপনাদেরকে বলি আর কথা লম্বা করব না। আমাদের শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিসের অভাব, সেইটা হলো আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন। এ কলেজার টুকরা ভাইয়েরা মাথাটা একটু নিচু করিয়া দেন আর চিন্তা ভাবনা করে না। আমার গুনার খবর আমি জানি, আমার গুনার খবর আমি জানি। যদি আজকে আমার গুনার খবর আমার স্ত্রী জানত, যদি আজকে আমার গুনার খবর আমার মেয়ে জানত, যদি আজকে আমার গুনার খবর আমার পাড়া প্রতিবেশী জানত, আজকে গুনার খবর যদি আমার বন্ধু বান্ধবরা জানত, তাহলে কোশ্চিনকালেও তারা আমাকে পাশে বসতে দিত না। এ কলিজার টুকরা ভাই, এই তো গাড়ি চলতেছে, আমার ড্রাইভার আমাকে ডাক দেয়া বলে, ভাই অমুক ব্যক্তি দেখি আপনার অনেক দুর্নাম করে, অমুক ব্যক্তি বাজারের মধ্যে আপনার দুর্নাম করে, গীবত গায়। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে আমি নাফরমান, আমি গুনাহগার, এই জন্য তো আমার দুর্নাম হয়, আমার গীবত হয়। এ কলিজার টুকরা ভাইরা, কেন তুমি আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করবে না? কেন মালিককে তুমি ডাকবা না? কেন আল্লাহকে তুমি ডাকবা না? আল্লাহর হস্তে সবাই একটু মাথা নিচু করিয়া দেন, 2 মিনিটের জন্য একটু মাথা নিচু করিয়া দেন, একটু মৃত্যুর চিন্তা ভাবনা করেন। আহা, এই মুহূর্তে যদি আল্লাহর ফেরেশতা আজরাইল আসিয়া ধাক্কা দেয় তাহলে বাঁচার কোনো উপায় থাকবে না।
এই হাতে কত মানুষকে অন্ধকার কবরে নামাইলাম। আর এই শীতের মধ্যে আমরা লেপ ছাড়া কম্বল ছাড়া ঘুমাতে পারি না। ওই অন্ধকার কবরে কেমনে শুয়ে থাকবো, কেমনে থাকবো? ওখানে কোনো আপনজন নাই, ওখানে বন্ধু নাই। দিনের বেলায় বাজারে যাইতে, একা একা কবরস্থানে যাইতে বড় ভয় লাগে। ওখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, কেমনে থাকব? ও পর্দার আড়ালের মা, যেই ঘরে তুমি লাল বেনারসি পরিয়া ঢুকছো মা, ওই ঘর থেকে তোমাকে সাদা কাপড়ের কাপড় পরে টানতে টানতে বের করবে। তোমার সন্তানরা মা মা বলিয়া কাঁদবে। ও পর্দার আড়ালের মা, আমার একজন যুবতী বোন দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছে। আমার ভাগ্নে যখন ছোট, ঈদের দিন দেখি বাড়ির পাশে আমার বাড়ির সাথে একটা ডাব গাছ, ওই গোড়াতে ঈদের দিন বসিয়া বসিয়া আমার ভাগিনা এত কান্নাকাটি করে। আমাকে রাত্রিবেলা বলল, মামা তোমার স্বামী সাথে আমি ঈদ মাঠে যেতে চাই। আমি বললাম ঠিক আছে, আল্লাহ বাঁচায় রাখলে তোমারে লইয়া যাব। আমি জুব্বা পরিয়া রেডি, কিন্তু আমার ভাগনাকে পাই না। হঠাৎ করে দেখি কান্নার আওয়াজ। এক ধাপ দুই ধাপ করে আমি ওই জায়গায় যখন পৌঁছায় গেলাম, আল্লাহর বান্দা ছোট্ট মাসুম বাচ্চাকে মাথায় হাত দিয়া বললাম, মামা তুমি কেন কাঁদো? তুমি কি টাকা নিবে? বলে না, টাকা নিব না। বলে তোমার তো নতুন জামা ক্রয় করে দিয়েছি, তুমি কেন কাঁদো? তোমার নানিকে গাল বোকা দিয়েছে? বলে না। তোমার নানুকে বোকা দিয়েছে? বলে না। বলে কাঁদো কেন? বলে ও বাবা, একটা দৃশ্য দেখিয়া আমি কান্না থামাইতে পারি না। আমি বললাম কি দৃশ্য বলো? আল্লাহর পাগল বলে, তুমি ঈদ মাঠে যাবে, তোমার মাকে বলছো মা দোয়া করিয়ে দাও। তোমার মা তোমার মাথায় হাত বুলাইয়া দিয়া দোয়া করিয়া দিল। তুমি দেখলাম তোমার মায়ের কপালে চুমু দিলে, তোমার মাও তোমার কপালে চুমু দিল। ও মামা, আমার মা কই? ছোট্ট বাচ্চা যেমন এমন ভাবে কান্না শুরু করলো। মামা তুমি তোমার মার আদর নিয়ে ঈদের মাঠে যাও, আমি কার আদর নেব? আমি তারে কেমনে বুঝাই, কেমনে বুঝাই, কেমনে বুঝাই? তারে কোনো মতো ঈদ মাটি লইয়া নামাজ কমপ্লিট করিয়া কবরস্থানে নিয়ে গেলাম। আল্লাহর কাছে দোয়া করলাম, আর ডাক দেয়া বললাম, মামা এখানে তো তোর মা আছে, তোর মা। আল্লাহরে বলো তোর মাকে যেন আমার মালিক জান্নাত দান করে। ওই ছোট্ট বাচ্চা মার কবরের উপর পড়িয়া মা মা বলিয়া কাঁদে, আর বলে ও মা আমাকে খেতে দে। এমন ভাবে কাঁদে আর ডাক দেয়া বলে, মা গো সবার মা তারে গোসল করা দিল, তুমি দিবে না? ও মা সবার মা তো আদর করলো, তুমি কেন আমার আদর করলে না? এ কলিজার টুকরা ভাই, এখানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এই ব্যথাটা তারাই বুঝবেন, আমিও বাবা হারা সন্তান।
আপনাদের হাতে ধরবো, পায়ে পড়বো। এই তো আল্লামা আমার শায়খ ও মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে দুনিয়ার বুক থেকে চির বিদায় নিল। সারা বাংলাদেশের মানুষ পাগলের মতো তিনার জন্য কাঁদলো। এমন একটা দিন আসবে রে যুবক, তুমি অন্ধকার কবরে যাবে, তোমারে কেউ রাখবে না। ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, জৈবনের কিসের অহংকার, চেহারার কিসের অহংকার, একদিন সব ধূলিসাৎ হয়ে যাবে। এ কলিজার টুকরা ভাইরা, মোরা যেহেতু লাগবে আর সময় দিব না। আল্লাহকে আপন বানাইয়া, আল্লাহকে বন্ধু বানাইয়া যদি কবরে যাইতে পারো তাহলে তো কোনো চিন্তা নাই। আর যদি আল্লাহরে অখুশি করিয়া কবরে যাও, ৯৯টা সাপের কামড় সহ্য করতে পারবো না, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, কবরের আগুন কেমনে সহ্য করব? আমি তোমাদের কাছে ওয়াদা নিতে চাই, আর কোনোদিন আসতে পারবো কিনা। এই যে আমি তোমাদের যুবক ভাই, যুবক ভাই, আমিও কিন্তু তোমার মতো যুবক সন্তান, তোমার যুবক ভাই। ও দাড়ি পাকা মুরব্বীরা, আমি তোমার সন্তানের মতো হইয়া পায়ে হাত দেয়া বলতে চাই, আর কিসের অহংকার, আর কিসের গর্ব, আর কিসের তাকব্বুরি, আর কিসের বাড়াবাড়ি, সব বাদ দাও। আল্লাহরে খুশি করো। কোন কোন ভাই আছো ইনশাআল্লাহ হুজুর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আল্লাহকে অখুশি করব না, দিনের প্রত্যেকটা কাজ করব, নবীর আদেশ নিষেধ আমরা মেনে চলবো। কারা আছেন দুটি হাত আমার আল্লাহকে দেখায়া দেন। ও দরদি আল্লাহ, তুমি তাকায়া দেখো আল্লাহ, এখানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, তারা ওয়াদা করলো আজ থেকে তারা নামাজ কাজা দিবে না, এই মসজিদটা আল্লাহ তারা আবাদ করবে। আল্লাহ তুমি তাদেরকে বন্ধু বানায় দাও, আমাদেরকে তুমি বন্ধু বানায় দাও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সকল, কয়েকটা মিনিট আমি আপনাদের কাছে সময় নেব, যেহেতু এই মসজিদটা হলো